বাল্যবিবাহ ও স্কুলছুট রোধে অভিভাবক সচেতনতায় শিক্ষক রাজীব। স্বাভাবিকভাবে মেয়েদের ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, অথচ দিনের পর দিন সেই ঘটনা ঘটেই চলেছে আমাদের সমাজে। রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্প শুরুর পরে প্রাথমিকভাবে কিছুটা বাল্যবিবাহ প্রতিরোধ হলেও পুরোপুরি একেবারে বন্ধ করা সম্ভব হয়নি, যার ফলে এখনও বিদ্যালয়ে পড়তে পড়তে অনেক মেয়েরই ১৮ বছরের পূর্বে বিয়ে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিদ্যালয়ে না এসে অন্যত্র ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। কিছুদিন পর পড়াশোনার মূল স্রোত থেকে সরে যাচ্ছে, যার ফলস্বরূপ স্কুলছুট হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী। বর্তমানে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যাটাও দিনের পর দিন কার্যত বেড়েই চলেছে। তবে অভিভাবকরা যদি একটু সচেতন হয়, কোথাও আবারও বিদ্যালয়ে স্কুলছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমানো যাবে। অন্যদিকে ১৮ বছরের পূর্বে ছাত্রীদের বিবাহ প্রতিরোধ সম্ভব হবে বলেই মনে করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলের পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠের সহশিক্ষক রাজীব কুমার ঘোষ। ১৮ বছরের পূর্বে যাতে মেয়েদের যাতে কোনোভাবেই বিবাহ না দেওয়া হয়, সেই বিষয়ে অভিভাবকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত অভিভাবকদের স্কুলছুট ছাত্রদের আবারও কিভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনা যাবে সেই বিষয়ে উল্লেখ করেন তিনি। স্কুলছুট এবং বাল্যবিবাহ রোধের জন্য তিনি ছাত্রদের নিয়ে বন্ধুমহল এবং ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী ক্লাব গঠন করেছেন। এই কাজে শিক্ষককে সহযোগিতা করার জন্য ছাত্রছাত্রীরাও এগিয়ে এসেছে। পাশাপাশি তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, আপনারা একটু সচেতন হন, ছাত্রছাত্রী তথা আপনাদের ছেলে মেয়েদের ওপর লক্ষ্য নজর করুন। আপনার বাড়ির মেয়েটির যাতে কোনোভাবেই যাতে ১৮ বছরের পূর্বে বিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে আমাদের কাছে আপনারা অঙ্গীকারবদ্ধ হন। সচেতনতা শিবিরে উপস্থিত হন শিক্ষক রাজীব কুমার ঘোষ, শিক্ষক প্রশান্ত বেরা, পুলিশ আধিকারিক শেখ আবুল কালাম, বন্ধুমহলের ছাত্রছাত্রীরা এবং প্রায় শতাধিক অভিভাবক।